কি বলছিলি জানি? হ্যাঁ, গার্মেন্টস কর্মী, ছোট লোক, আর কি কি যেন বলছিলি? আমি তো বুঝতে পারি নাই যে আপনি এত বড় লোক হইবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। নাটকের শুরুতে দেখা যায় একটি অফিসের সামনে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নতুন এমডি স্যারকে বরণ করার জন্য। সবাই হাতে ফুল, গলায় মালা, সবাই চমকে দিয়ে এমডি স্যার আসেন একটি সাধারণ রিক্সা করে। আর এই সাধারণ জীবনযাপন দেখে অফিসের কর্মচারীরা অবাক হয়। ফিরোজ তার মামাকে বলে, আমি অফিসে আসছি, কারণ শ্বশুর বাড়ি নয়। এখানে থেকে ফিরোজের আদর্শবান এবং পরিশ্রমী চরিত্রের পরিচয় পাওয়া যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ফিরোজের স্ত্রী বৃষ্টি আসলে এক কোটিপতির মেয়ে, কিন্তু জেদের বশে সে একজন সাধারণ ছেলেকে বিয়ে করেছে। ফিরোজ জানে না সে তার শ্বশুর এবং স্ত্রী আসলে অনেক ধনী। ফিরোজের সাথে থাকার জন্য তারা শহরে আলিশান বাড়ি ছেড়ে বস্তিতে ঘর ভাড়া নিয়ে থাকার নাটক করছে। শ্বশুর এখন ফিরোজের অফিসের পিয়ন হিসেবে কাজ করছে, আর বৃষ্টিও সাধারণ কাপড় পরে বস্তিতে রান্না করছে। অফিসের এই অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়। ফিরোজ এমডি আর তার কোটিপতি শ্বশুর যেখানে পিয়ন, শ্বশুরকে সবসময় ফিরোজের সামনে মাথা নত করে থাকতে হয়। এর মধ্যে আবার শ্বশুর সাহেব এমডি সিটে বসে অফিসে ফাইল দেখার জন্য ধরা পড়ার উপক্রম হওয়ার এই অংশটুকু বেশ হাস্যরসের সৃষ্টি করে। বৃষ্টি বস্তিতে রান্না করতে গিয়ে নাজেহাল হয়। পাশের বাসার এক মহিলার সাথে তার ঝগড়া বাঁধে। ওই মহিলা বৃষ্টি গার্মেন্ট কর্মী বলে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং তার গায়ে পানি ছুঁড়ে দেয়। বৃষ্টি তার আসল পরিচয় লুকিয়ে দাঁত কামড়ে সব সহ্য করে, কিন্তু মনে মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। ফিরোজের অফিসে একজন বড় ব্যবসায়ী মিটিং করতে আসে। ফিরোজ সাধারণ পোশাক, সস্তা ঘড়ি, সাধারণ মোবাইল দেখে সুলেমান খান তাকে অপমান করেন। তিনি বলেন, তোমার স্ট্যাটাস আমার সাথে মিটিং করার মতো না। ফিরোজ চুপচাপ সব সহ্য করে, কারণ সে ব্যান্ড নয়, কাজে বিশ্বাসী। বস্তিতে সেই মহিলা যখন আবার বৃষ্টি অপমান করতে আসে, তখন বৃষ্টি তার আসল পরিচয় রূপ বলে দেয়। সে তার বডিগার্ডের ডাকে এবং দামি গাড়ি নিয়ে হাজির হয়। সে ওই মহিলাকে 20 টাকা দিয়ে বলে, মানুষ সবচেয়ে বড় ব্যান্ড তার মনুষ্যত্ব, যা তোমার নেই। এই দৃষ্টিতে বৃষ্টির দাপট এবং দামি পোশাক দেখে বস্তির মানুষ থমকে যায়। ফিরোজ শ্বশুর ধীরে ধীরে বুঝতে পারেন যে তার জামাই ফিরোজ কোনো সাধারণ ছেলে নয়। ফিরোজের সততা এবং কাজের প্রতি নিষ্ঠা দেখে তিনি মুগ্ধ হন। তিনি নিজের ভুল বুঝতে পারেন যে টাকা দিয়ে মানুষকে বিচার করা যায় না। সুলেমান খান যে ডিলটি ক্যান্সেল করেছিল, ফিরোজ তার নিজের যোগ্যতা দিয়ে ডিলের চেয়েও বড় একটি প্রজেক্ট সফল করে দেখায়। সুলেমান খান যখন জানতে পারে ফিরোজ কোম্পানির এখন শীর্ষে, তখন তিনি আর ডিল করতে আবারও আসেন। তখন ফিরোজ তাকে ফিরিয়ে দেয় এবং তার সেই পুরনো ঘড়ি আর ঘাম ঝরানো পরিশ্রমের কথা মনে করিয়ে দেয়। নাটকের শেষে একটি বড় টুইস্ট আসে। দেখা যায় ফিরোজ আসলে সুলেমান খানের ত্যায্য করা সন্তান, অথবা ফিরোজের পরিবারের এক সময় সুলেমান খানের চেয়েও বড় ছিল, কিন্তু তার সাধারণ জীবন বেছে নেয়। ফিরোজের শ্বশুর এবং স্ত্রী জানতে পারে ফিরোজের এই নীরব ত্যাগের কথা। নাটকটি শেষ হয় একটি সৌন্দর্য বার্তার মাধ্যমে। মানুষের পরিচয় তার ব্যান্ডে পোশাকে নয়, বরং তার কাজ এবং সস্তা। ফিরোজ, বৃষ্টি এবং শ্বশুর সবাই মিলে একটি সুখী পরিবারের ছবি তৈরি হয়। শ্বশুর তার পিয়নের পোশাক ছেড়ে আবার স্যুট বোটে হয়ে ফিরোজে আশীর্বাদ করে। ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা, কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী নতুন কোনো আপডেট রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।